শুধু দর্শক, আমি খন্দকার মাসুদুজ্জামান জাতীয় প্রেস ক্লাবের মধ্যে এবং জাতীয় প্রেস ক্লাবে আমরা ধারাবাহিকভাবে এ যাবৎকাল কিছু কাজ করি। সেই কাজের মধ্যে বিশেষ ব্যক্তিত্ব যারা, কিছু রাজনীতি ব্যক্তিত্ব, কিছু ডাক্তার ব্যক্তিত্ব, কিছু ইঞ্জিনিয়ার ব্যক্তিত্ব, মূলত দেশ বরেণ্য যেসব ব্যক্তিত্ব তাদের সাক্ষাৎ আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে নিয়ে থাকি। ঠিক আজকেও জাতীয় প্রেস ক্লাবের মধ্যে একজন বিশিষ্ট রাজনীতিবিদ এবং একজন পীর, তাকে আমরা দেখা পেয়েছি এবং তার একটি বিশেষ সাক্ষাৎ আমি গ্রহণ করছি। শাহজাদা ওমর ফারুক পীর সাহেব, এই শাহজাদা ওমর ফারুক পীর সাহেব আমরা বিভিন্ন সময় দেখেছি, যেহেতু আমি রাজনীতি লোক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাজার থেকে শুরু করে রাজপথের আন্দোলন সংগ্রামে বিভিন্ন সময় উনি থেকেছেন এবং আমরা দেখেছি উনি দোয়া মোনাজাত পরিচালনা করতেন। ঠিক তেমনই একজন ব্যক্তি জাতীয় প্রেস ক্লাবের মধ্যে। আপনি রাজনৈতিক জীবনের কিছু ঘটনা বলি যদি আমাদেরকে বলতেন, আপনার নাম পরিচয় দিয়ে, আপনার দলের নাম দিয়ে একটু বলুন আমাদেরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি শাহজাদা সৈয়দ মোহাম্মদ ওমর ফারুক পীর সাহেব। আজকে দীর্ঘ 17টি বছর ধরে এই বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল পরিচালনা করে আসছে। সেই নিরিখে আমি আমার আলোচনার পূর্বে মুক্তিযুদ্ধের মহানায়ক, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশের উন্নয়নের স্থপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশের জনপ্রিয় রাষ্ট্রনায়ক, বীরোত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আত্মার মাগফিরাত কামনা করে আমি এই সংক্ষিপ্ত আলোচনা করছি। প্রিয় দেশবাসী, সাংবাদিক বৃন্দ, আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল বিএনপির সুখে দুঃখে পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। যারা আজকে স্থায়ী কমিটিতে আছে, বিএনপির নির্বাহী কমিটিতে আছে, অনেকে কারাগারে গিয়েছেন, তাদের মুক্তির লক্ষ্যে আমরা জাতীয় প্রেস ক্লাবে মুক্তির জন্য প্রতিবাদ সভা করেছি এবং আমরা মানববন্ধন করেছি। এই যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, উনি যখন কারাগারে গেছেন তখন ওনার মুক্তির জন্য আমরা মানববন্ধন করেছি, জাতীয় প্রেস ক্লাবে প্রতিবাদ সভা করেছি। যাই হোক, এগুলি আমরা করছি বিএনপির জন্যে, জাতীয়তাবাদী শক্তিকে যাতে আরও সারা দেশে জাগ্রত করা যায়। আমি বলবো, আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গত ফ্যাসিস্ট স্বৈরাচার খুনি গণহত্যাকারী শেখ হাসিনা অন্যায়ভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারা অন্তরীণ করে রেখেছিল। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রমূলক অনেক অগণিত মিথ্যা মামলা করেছে। আমাদের বাংলাদেশের জনগণের প্রাণ জননেতা তারেক রহমান, এই তারেক রহমান সাহেবের বিরুদ্ধেও স্বৈরাচার গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা অন্যায়ভাবে রাজনৈতিক ষড়যন্ত্রমূলকভাবে অনেক অগণিত মিথ্যা মামলা করেছে। আমি বলবো, বর্তমান বাংলাদেশের আমাদের অভিভাবক, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা
ডক্টর ইউনূস সাহেব। মোহাম্মদ ইউনূস সাহেব, ওনার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি উনি যেন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলাগুলি প্রত্যাহার করে নেন। বিশেষ ক্ষমতা আইনে একদিনে এই মামলাগুলি প্রত্যাহার করা যায়, অতএব মামলাগুলিকে প্রত্যাহার করতে হবে। আর বিশেষ কথা হলো, আমরা এই জনগণের পক্ষে আছি, বাংলাদেশের নাগরিকদের সাথে আছি, নাগরিকদের কল্যাণে আমরা এগিয়ে যাব। আমাদের কুমিল্লার গর্ব ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার, উনি বিএনপির সিনিয়র স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, সাবেক মন্ত্রী, দাউদকান্দি থেকে বারবার নির্বাচিত সেই জননেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার, ওনার বিরুদ্ধেও অগণিত মামলা করেছিল এই খুনে স্বৈরাচার শেখ হাসিনা। যাই হোক, মামলাগুলি থেকে ডক্টর মোশাররফ হোসেন সাহেবের যাতে মুক্তি পায় সেই জন্য সরকারকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আচ্ছা, আমি সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তবে একটি কথা আমরা বাইরে প্রায় শুনি, মানুষের মুখের কথা। অনেকে বলে যে আন্দোলন সংগ্রামে যেভাবে এই পীর সাহেব কাজ করে যাচ্ছে, দল যদি কখনোই ক্ষমতায় আসে, অনেকের দাবি যে ধর্মমন্ত্রী আপনি হবেন। এই ধর্মমন্ত্রী যখন আপনি হবেন, তখন এই দেশের জন্য আপনার কি করার ইচ্ছা আছে, এই বিষয়ে যদি একটু বলতেন। কারণ অনেকের মুখের কথা আমি কিন্তু আপনাকে বলছি। দেখেন, আপনি তারা নিউজের সম্পাদক খন্দকার মাসুদুজ্জামান সাহেব, আপনাকে ধন্যবাদ কথাটা বলায়। অনেকে আমাকে বলে যে আপনি তো দলের জন্য অনেক কিছু করেছেন, অনেক সংগ্রাম করেছেন, দলের নেতাকর্মীদেরকে অনেকে মুক্তির ব্যবস্থা করেছেন, সেই নিরিখে আপনাকে তো দল ক্ষমতা আসলে ধর্মমন্ত্রী বানাবে। তো এইটা তাদের দাবি। আমার কথা হলো, অনেকে অনেক কিছু বলবে, সে ব্যাপারে আমার কথা হলো, আমরা এই সংগঠনের জন্য কাজ করছি এবং সংগঠনের জন্য কাজ করে যাব। বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল বিএনপির পক্ষে কাজ করছে এবং ভবিষ্যতেও কাজ করে যাবে। আমরা বেগম খালেদা জিয়া এবং আগামী দিনের যে রাষ্ট্রনায়ক, যে জননেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা ইনশাল্লাহ আছি, বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল। শুধু দর্শক, আমি খন্দকার মাসুদুজ্জামান, একজন ইউটিউবার, একজন সাংবাদিক এবং একজন সংগঠক। সেই সাথে বিএনপি রাজনীতি করতে গিয়ে আমরা সর্বশান্ত হয়েছি। আমরা যারা রাজপথে আন্দোলন সংগ্রামে ছিলাম, ঠিক তার মধ্যে অন্যতম একজন এই পীর সাহেব। আমরাও চাই দল যদি ক্ষমতায় আসে, তাকে যেন যথাযথ সম্মান দেওয়া হয়। আরেকটি কথা হলো আমার, যে আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি। এই গণতন্ত্রকে আমরা ইনশাল্লাহ পুনরুদ্ধার করব। আর বিশেষ কথা হলো, এই বিএনপির কেন্দ্রীয় কার্যালয় হতে হঠাৎ করে কান কথা শুনে বিভিন্ন উপজেলা কমিটি বিলুপ্ত করে দেয় কেন্দ্রের থেকে। কিন্তু উপজেলার কমিটি যদি কোনো সাংগঠনিক কোনো কার্যক্রমে যদি তাদের কোনো ত্রুটি হয়, সেটা কেন্দ্র থেকে জেলাকে জানাবেন, জেলা কমিটি সেটা দেখবে। বিভাগীয় সাংগঠনিক কমিটি আছে, সাংগঠনিক সম্পাদক আছে, তারা দেখবে। এখন যদি এই জেলা কমিটিকে না জানিয়ে, সাংগঠনিক সম্পাদককে না জানিয়ে যদি আপনারা বিএনপি কেন্দ্রীয় অফিস থেকে, দপ্তর থেকে যদি উপজেলা কমিটি বাদ দেওয়া হয়, আবার একটা কমিটি মন গড়া দিয়ে দেওয়া হয়, এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, গণতন্ত্রের উপর আঘাত আসে। যাই হোক, এই ভুলগুলি যাতে না হয়, আমি আমার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান সাহেবের কাছে বলবো যে যারা দপ্তরে থাকে বিএনপির,
কেন্দ্রীয় দপ্তরে তারা যেন কোনো অন্যায় আচরণ না করে দলের নেতাকর্মীদেরকে যাতে মূল্যায়ন করে অফিসে আসলে সেটা যাতে ঠিকমতো করে, এবং অনেক নেতাকর্মীদেরকে দলে মূল্যায়ন করা হয় না। আরেকটি বিশেষ কথা হলো, আমরা এই যে বিভিন্ন সহযোগী সংগঠনগুলি বিএনপির জন্য 17 বছর ধরে খেটে আসছে, যখনই দল নির্বাচনের সময় আসে তখন একটি বাহিনী বিএনপিকে কুণ্ঠাসা করার জন্য, বিএনপিকে দুর্বল করার জন্য প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ভুইপুর সংগঠন বলে আমাদেরকে দুর্বল করতে চায় বা অন্যান্য সংগঠনগুলিকে দুর্বল করতে চায়। তা আমি বলি, যারা ভুইপুর বলে তাদেরকে আমরা আগামীতে ভুইপুর সন্তান হিসাবে আখ্যায়িত করব। এবং ভুইপুর বলা যাবে না, ভুইপুর বললে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। সংগঠন করার অধিকার সবার আছে, যেহেতু শহীদ মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি গণতন্ত্র এনেছেন, বহুদলীয় গণতন্ত্র রক্ষা করেছেন, এবং আমরা প্রত্যেকে সংগঠন করার অধিকার বাংলাদেশে আছে। এটা সংগঠন করার অধিকার সকল নাগরিকদের, কেউ বাধা বিপত্তি দিতে পারবে না। কোনো সাংবাদিক ভাইয়েরাও এই সংগঠনগুলিকে দোকানপাট বলবেন না। সেটা আপনারা সাংবাদিক, আপনাদেরকে আমরা মূল্যায়ন করি, কোনো সংগঠনকে দোকানপাট বলবেন না। সেই ছোট মন মানসিকতা আপনাদের মন থেকে মুছে ফেলতে হবে। যাই হোক, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল 64টি জেলায় আমরা 64টি জেলা করতে সক্ষম হয়েছি। আমরা আমাদের সামনে প্রতিষ্ঠাবার্ষিকী, আজকে 7ই ডিসেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের কথা ছিল। এখানে প্রধান অতিথি ছিলেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার। ওনার এনপিপি একটা সংগঠন আছে, এই সংগঠনের উনি দাওয়াত গ্রহণ করেছিলেন। সেই জন্য উনি বলেছেন যে আমি 7 তারিখ বিকালে একটা ডেট দিয়ে দেবো, ওই ডেটে তোমরা তোমাদের নাগরিক দলের এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবো, আমি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবো। যাই হোক, স্যারের ডক্টর মোশাররফ স্যারের কথা অনুযায়ী আমরা আছি, আর বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের জন্য কাজ করে যাব। এবং আমাদের যেই ডেটটা আমরা জানাবো সবাইকে, প্রত্যেকে আমাদের এই 17তম জাতীয়তাবাদী নাগরিক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাই আসবেন। প্রত্যেকের দোয়া রইল প্রত্যেকের কাছে, এবং প্রত্যেক স্বাস্থ্য দ্বারা আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে, দেশবাসীর সুস্বাস্থ্য কামনা করে, আমার নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমার নেতা বাংলাদেশের জনগণের প্রাণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান সাহেবের ভবিষ্যৎ উজ্জ্বল ও দীর্ঘায়ু কামনা করে, এবং সকল মিডিয়া ভাইদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশের জনগণের প্রাণ জননেতা তারেক রহমান জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য। আমাদের পক্ষ থেকে আমি খন্দকার মাসুদুজ্জামান, জাতীয় প্রেস ক্লাবের মধ্যে, রাজধানী ঢাকা।